আমরা সকলেই জানি রাসূলের সবচেয়ে বাপজি কাছের চাচা ছিল। নবীজির টোটাল আব্বারা কটা ভাই ছিল বাপজি আপনাদের কারো মনে আছে? একটু জোরে বলুন। রাসূলের আপু চাচা নবীর আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10টা। তার মধ্যে থেকে বাপজি রাসূলের কয়েকটা চাচা নবীর উপর ঈমান এনেছিল, নবীকে মহব্বত করত। যেমন ঈমান আনা চাচাদের মধ্যে থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচা। রাসূলের বাপজি বয়সে অনেক বড় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী চাচা। নবীকে দেখলে নামাজের কায়দায় রাসূলের কাছে বসে পড়তেন, বলুন সুবহানাল্লাহ। এত বাপজি রাসূলকে সম্মান দিতে। উনি জানতেন আমার ভাতিজা হলেও সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রাসূল। রাসূলের আরেকটা চাচা, তার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলকে বাপজি বড্ড ভালোবেসেছিলেন। প্রথমে নবীকে মানতেন না, পরেই মানে নিয়েছিলেন। এইভাবে কয়েকটা নবীজির বাপজি চাচা ইমানদার, নবীর সুন্নাত অনুযায়ী তারা চলেছিল। হাদিসে পাওয়া যায় কয়েকটা রাসূলের চাচা নবীর পাকা দুশমন ছিল, নবীর উপর ঈমান আনে নাই। ঈমান তো আনেনি, আবার রাসূলের বিরোধিতা করে গিয়েছে। আপনারা অনেকে বাপজি সূরা মুখস্থ না থাকলেও সূরাটা ইমাম সাহেব পড়লে অনেকের মুখস্থ হয়ে যায়। গোটা না বলতে পারলো ও বলে যে হ্যাঁ এই সূরাটা ইমাম সাহেব পড়ে। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটাকে বাপজি সূরা লাহাব বলা হয়। এই যে লাহাব, আবু লাহাব বলে বাপজি একটা রাসূলুল্লাহর আপন চাচা ছিল। এই আবু লাহাব লোকটাও নবীর উপর ঈমান তো আনেনি, কিন্তু রাসূলুল্লাহর বাপজি প্রকাশ্য বিরোধিতা করে গিয়েছে, দুশমনি করেছে। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিগলিতে বাপজি কলমার দাওয়াত দিছিলেন। রাসূল অনেক মার খেয়েছে, দাওয়াত দিয়ে বাপজি সবাই রাসূলের উপর ঈমান আনেনি। নবীজি মনে মনে চিন্তা করলেন, আমি দেখেছি ছোট থেকে মক্কার মানুষেরা কোনো বিপদে পড়লে তারা ওই মক্কাতে একটা পাহাড় রয়েছে, কেউ বলেছেন বাপজি সফা পাহাড়, আবার কেউ কেউ বলেছেন যে পাহাড়টার নাম কুবা। মানুষ বিপদে পড়লে পাহাড়ের চূড়ায় উঠে বাপজি চিৎকার করে ডাক দিতে। আমাদের দেখেন মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, নামাজের জন্য ডাকা হয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত আজানের পরে আরো অন্য সময়, সব সময় না, এক এক সময় মাইকে আওয়াজ হয় আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা। এই বিশেষ ঘোষণা যখন বলে তখন মানুষ অনেকে দেখেন কাজ করলে কেউ মোবাইল বাজালে বলে এই একটু বন্ধ কর তো, দেখি মাইকে কি যেন ঘোষণা করছে। এই বিশেষ ঘোষণা বললি আমরা ভেবে নিই যে কোনো মানুষ মারা গিয়েছে। কথা ঠিক না বেঠিক বলো? ওই ঘোষণা মুরগি হারিয়ে গেছে ঘোষণা তো কম হয়, মানুষ মারা গেছে ঘোষণা আমরা কান্দি। রাসূলের জামানায় মাইক ছিল না, বা তারা তাদের গলার ভোল্টেজ আওয়াজ ছিল বেশি। তো পাহাড়ের চূড়ায় উঠে মানুষেরা ডাকতো, কার মক্কার ছোট বড় সবাই, লোকটা বিপদে পড়েছে, চল আমাদের যাওয়া লাগবে, তার উপকার করতে হবে, ছুটে যেত। রাসূলুল্লাহ এটা দেখেছিলেন। নবী বলে বলে চিন্তা করলেন মক্কার লোকেরা আমার দিনকে মানে না, একজন মানে তো আর 20 জন বাধা দেয়। তো চিন্তা করলো যে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমি ডাক দেব, দেখি
এরা হয়তো আমার কথা শুনে তোরা একত্রিত হলে আমি তাদেরকে ঈমানের দাওয়াত দেব, কলেমার দাওয়াত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ওই পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিতে লাগলেন, গো মক্কার বাপজি ভাইরা, মা বোনেরা, তোমরা যেখানে থাকো না কেন তোমরা দৌড়ে এসো, পাহাড়ের সামনে এসে বসে যাও। আল্লাহর নবীর গলার আওয়াজ খানা বাপজি মক্কার ছোট বড় মানুষেরাও সবাই শুনতে পেয়ে গেল। তারা আলোচনা শুরু করে দিল, ভাই চল চল আমাদের দেশের মক্কা নগরের আব্দুল্লাহর ছেলে ওই আলামিন বলে নাও। ও বাপজি ভাইরাও, মক্কার ছোট বড় মানুষেরা আল্লাহর নবীজিকে বাপজি নাম ধরে বেশি ডাকতো নাও। সবাই তারা নবীজিকে আলামিন বলে বাপজি ডাকতো। আলামিন মানে বাপজি সত্যবাদী, আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন নাও। এটা আল্লাহর নবীজি কলেমার দাওয়াত দেওয়ার আগে মানুষের বাপজি মাথাতে ছিল। তারা নবীজির একটা লোক বাপজি দুশমন ছিল না। আল্লাহর নবীজির আওয়াজ শুনে তারা মনে মনে চিন্তা করল, ওই আব্দুল্লাহর ছেলে আলামিন যে ব্যক্তি নবুয়তের দাবি করে নিয়েছে, ওই ব্যক্তি মনে হয় কোন বিপদে পড়েছে, চল আমরা দৌড়ে চলে যাই। আল্লাহ রসুলের বাপজি সামনে গিয়ে তারা পাহাড়ের নিচে তারা বসে পড়ল। আল্লাহর নবীজি দরদি নবী মায়ের নবী আমার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজি দেখলেন মক্কার প্রায় মানুষেরা একত্রিত হয়ে গিয়েছে। হাজার হাজার বেঈমানেরা সবাই একত্রিত হয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, গো মক্কার লোকেরা, আমি কেন তোমাদেরকে ডাক দিয়েছি তোমরা জানো না? বলে না ভাই। কেউ বলে না বাবা আমরা জানি না। আল্লাহর দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, গো মক্কার লোকেরাও, তোমরা কি আমাকে মিথ্যাবাদী বলে মানো? সব লোকেরা হাত উঁচু করে বলেছিল, না আমরা আপনাকে মিথ্যাবাদী বলে আমরা মানি না, সত্যবাদী বলে মানি। আল্লাহর নবী বলেন, গো মক্কার বাপজি ভাইরা, মা বোনেরা, আমি পাহাড়ের চূড়ায় আছি, আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে দেখতে পাই। বলে হ্যাঁ। বলে মক্কার লোকেরা, তোমরা সামনের দিকটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। কিন্তু পাহাড়ের পেছন দিকটা তলদেশটা তো তোমরা দেখতে পাও না? বলে নাও। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের আলামিন, আমি পয়গম্বর, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি একবার পাহাড়ের চূড়া থেকে যদি তোমাদেরকে সম্বোধন করে যদি বলি, ওগো মক্কার লোকেরা, পাহাড়ের তলদেশে পেছন দিকে একদল তোমাদের দুশমনেরা তলোয়ার নিয়ে তীর ধনুক নিয়ে তারা দাঁড়িয়েছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, মারার জন্য। বলো তোমরা বিশ্বাস করবে কিনা? যেহেতু তোমরা পেছন দিকটা দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি। তারা সবাই বলেছিল, তুমি যদি বলো আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর নবীজি মনে মনে চিন্তা করলেন, এরা সবাই আমাকে তারা সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর কবর কঠিন ভয়ঙ্কর জায়গা হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওগো মক্কার ছোট বড় মানুষেরা, ওই জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, সবাই বলেছিল আমরা বাঁচতে চাই। আল্লাহর রাসূল বললেন, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কার হাজার হাজার বাপজি লোকেরা সবাই মিলে বিশ্ব নবীজির সাথে বাবা কলমা পড়তে শুরু করে দিল। রে বাবা, এই কলমা এমন একটা মধুময় কলমা, মানুষের রাগ যদি হয়ে যায় দেখবেন রাগ থামে নাই, মনটা বড় ভারী হয়ে গিয়েছে, তার ভেতরে শান্তি নাই। কোন সময় দেখবেন বাবা আড়ালে গিয়ে যদি আপনি একা নির্জনে যদি কলমা পড়েন, আল্লাহর নাম কলমা যদি বারবার যদি পড়বেন, দেখবেন ভিতরটা আপনার ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, হবে না?
একটু পার্সোনাল পরীক্ষা করে দেখবে। এই কলমা এমন একটা মধুর জিনিস। আল্লাহ রসুল কলমা পড়ালেন, সব বেঈমানেরা বাপজি তারা কলমা পড়তে শুরু করে দিল। সবাই কলমা পড়তেছে। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বাপজি ওই মজলিসে ভরা ছিল। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা। আল্লাহ রসুলের বাপজি চাচিমা ওই উম্মে জামিলা বাপজি সেখানে বসা ছিল। নারী আর পুরুষের বাপজি সেই সময় পর্দার কোন আয়াত নাযিল হয়েছিল না। যাহাতে বাপজি আল্লাহ রসুলের কলমা তারা পড়তে শুরু করে দিল। আর ওই সময় বেঈমান আবু লাহাব মজলিসের এক দিক থেকে দাঁড়িয়ে উঠে বলেছিল, গো মক্কার লোকেরাও, আমার ভাতিজাকে আমি বেশি করে চিনি, আমার সে ভাতিজাও আমার চেয়ে তোমরা বেশি জানো না। এই মক্কার লোকেরা আমার ভাতিজার কলমা তোমরা পড়বে না, কলমা ছেড়ে দাও। আমাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও। আল্লাহ রসুলের চাচা যাহাতে কথা বললাম, আর আবু লাহাবের স্ত্রী জামিলা আর এক সাইডে বাপজি বসেছিল। উম্মে জামিলা চিৎকার করে বলেছিল, মক্কার লোকেরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা কেউ যদি মারতে পারো, আমার গলাতে যে সোনার হার রয়েছে, মালা রয়েছে, এই মালা বিক্রি করে আমি তোমাদেরকে ইনাম স্বরূপ পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাপজি এই বেঈমান আবু লাহাব সেই বলল, এর কথা শুনো না, ই পাকা বেয়াদব। আর আবু লাহাবের স্ত্রী জামিলা সে বলল যে ওকে যদি মারতে পারো তাহলে মোটা অঙ্কের টাকা দেব তোমাদেরকে। বাপজি সেই সময় সূরা লাহাব বাপজি অবতীর্ণ হলো, নাজিল হলো। যারা কলমা পড়ে আবার কলমা ছেড়ে দিল তারা সবাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে জানিয়ে দিলেন, হে রাসূল কাঁদবেন না, আপনার চাচা আবু লাহাবের হাতকে ধ্বংস করে দিয়েছে, কাঁদবেন না। যারা কলমা পড়ে ছেড়ে দিল এরা জাহান্নামের লাকড়ি হবে, আর সেই লাকড়িতে আপনার চাচা জ্বলবে, তাকে শাস্তি দেওয়া হবে। আর আপনার চাচিমার গলার মালা বিক্রি করে যে টাকা দিবে বলেছে, সেই কারণে আপনার চাচিমার কিয়ামতের ময়দানে সোনার নয় আগুনের একটা মালা তার গলায় পরে দিয়ে তাকে কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ানো হবে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। বাপজি আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি কয়েকটা চাচা ঈমান এনেছিল, আর কয়েকটা চাচা নবীর উপর ঈমান আনে নাই। প্লাস বাপজি তার বিরোধিতা করেছে প্রকাশ্য। এই আবু লাহাব নবীর আপনার একটা চাচা আবু তালিব, রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আর রসুলের আপন চাচার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব লোকটা জান্নাতি না জাহান্নামী? বাপ একটু জোরে বলুন তো, ছোট নড়ে। রসুলের চাচা আবু তালিব এই লোকটা জাহান্নামী, সে জান্নাতি নয়। এই যে আবু তালিব লোকটা রাসূলুল্লাহর উপর ঈমান আনেনি, কিন্তু কিতাবে পাওয়া যায় হাদিসে রাসূলুল্লাহর চাচা আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে, নবী বলছেন সারা পৃথিবীর মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দিয়ে অন্যান্য মানুষেরা আমাকে যতটা ভালোবেসেছে তার চেয়ে বেশি ভালোবেসেছে আমার চাচা এই আবু তালিব। আবু তালিব এত ভালোবেসেছিল রাসূলকে, ভালোবাসার পরেও সে জান্নাত যেতে পারেনি। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীজিকে কেমন ভালোবেসেছিল। আপনারা অনেকে ভাববেন যে নবীকে এত ভালোবাসার পরেও তার চাচা আবু তালিব জাহান্নামে যাবে, ও কেমন ভালোবাসতো। সেরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, উর্দু কিতাব, উলামে দেওবন্দের লেখা, তাতে বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া আছে। তাতে ঘটনাটা এসেছে এ আবু তালিব রাসূলুল্লাহকে কতটা মহব্বত করতে। আমার বিশ্ব নবীর 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল। এই কথা সত্য না মিথ্যা বলুন?
নবীর বয়স যখন 40 বছর, ওই সময় গাড়ি হিরাতে রাসূলুল্লাহ ধ্যানে মগ্ন থাকতে। নবীর কোরআন নাজিল হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না, এবং কোরআন নাজিল হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ চালু ছিল না। সেই সময় যে বাপজি আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে ছিল, শর্ত ছিল, সেই শর্তের উপরে হযরত আল্লাহ রাসূল বাপজি ইবাদত করতে পাহাড়ের চূড়ায় গিয়ে গাড়ি হিরায় 3 দিন 4 দিন পাহাড়িন করে মাঝে মাঝে আসতেন না রাসূলুল্লাহ। বিশ্বনবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে যে দিয়ে আসতেন। এখানে জানি না হাজী সাহেবরা আছেন কিনা, এখনো বাপ সেই গাড়ি হিরায় মাটি থেকে উপরে উঠতে যেখানে কোরআন নাজিল হয়েছিল, এখনো প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগে বাপ। আর সেই সময় রাস্তা অত পরিষ্কার ছিল না, এখন তো জায়গা জায়গা আরাম করার জায়গা করে দিয়েছে। মানুষ উপরে উঠতে গিয়ে শরীর ক্লান্ত হলে একটু রেস্ট নিবে, ওই জায়গাতে আরাম করবে। তো বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা খাবার দিতে গিয়ে অনেক সময় হাত স্লিপ করে পড়ে যেত। ওই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে পাহাড়ে ঘষ্ট লেগে অনেক সময় চামড়া ছিঁড়ে যেত খাদিজা। আমার বিশ্ব নবীর 40 বছর বয়সে বাপজি কোরআন নাজিল হয়েছে। আপনারা অনেকেই জানেন নবীজি প্রথমে জিবরিলকে চিনতেন না। কোরআন নাজিল হলো, বিশ্ব নবী কোরআনটা বাপজি যাই হোক মুখস্থ করে 5 আয়াত সূরা আলাকে খাদিজার কাছে এসে সব শোনালে। বিশ্বনবী থরথর করে কাঁপছিলেন, প্রচন্ড জ্বর। খাদিজাতুল কুবরা উনি চাদর দিয়ে ঢেকে দিলে। উনি ওনার কে বলেছেন চাচা ওয়ারকা বিন নাফিল, তার কাছে বাপজি তাওরাত জুবুর কিতাব পড়েছিল, তাতে বিশ্বনবীর জীবনী দেওয়া ছিল। সে বিশ্বনবীর কথা শুনে বুঝতে পেরেছে ইনি প্রকাশ্য নবী হয়ে গিয়েছে, ইনি রাসূল হয়ে গিয়েছে। খাদিজা বললেন, স্বামী আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না, ভয় পাবেন না, আপনার উপরে কোরআন নাজিল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, খাদিজা আমার এই কোরআনের কথা কে মানবে? খাদিজা সর্বপ্রথম বললেন, আপনার দ্বীনকে আমি মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম খাদিজা তার স্বামীর উপর বাপজি ঈমান বিশ্বাস হয়ে গেল, কলেমা পড়ে নিল। বিশ্বনবী খাদিজাকে বাপজি রেখে দিয়ে আল্লাহর হুকুমে বাপজি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পাড়ায় কলমার দাওয়াত দিতে, কোরআনের কথা বলতে। নবী জাহাতে বেরোলেন, উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এরা বাপজি সবাই আস্তে আস্তে রাসূলুল্লাহ চরম দুশমনে বাপজি পরিণত হলো। নবীর কথা তারা মানে না, নবীকে বারণ করে, বলে আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না। রাসূল ওদের কাছ থেকে চলে যায়, অনেকে মারে। কিতাবে লিখেছে এইভাবে দিনের পর রাত, রাতের পর দিন রাসূলের 14 দিন চলছে রানিং কোরআন অবতীর্ণ হওয়া, কলেমার দাওয়াত দেওয়া। 14 দিনকার দিন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু বাড়ি থেকে মক্কার চৌরাস্তার মোড়ের দিকে চলে যাচ্ছে। আপনাদের যেমন হিতানপুর ভালো মোড় জায়গা, মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে রাসূলুল্লাহ যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে মক্কার চৌরাস্তার মোড়ে দেখলেন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, 8 থেকে 10টা। ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম রাসূলের উপর যারা ঈমান এনেছিল বেশিরভাগ তারা গরিব শ্রেণীর মানুষেরা। বলুন আলহামদুলিল্লাহ। গরিব শ্রেণীর মানুষেরা বেশিরভাগ বাপজি তারা রাসূলকে তারা মেনে নিয়েছিল। তারপর আস্তে আস্তে টাকা পয়সালা মানুষও মেনেছিল। আমার বিশ্বনবী তাদের সাথে কলমার কথা শোনাছিলেন, তারা সবাই মন দিয়ে রাসূলের কথা শুনছিল। রাসূলের জবান এত মিষ্টি জবান, এত নরম ভাষা যে রাসূলের কথাতে কোনো মানুষ আঘাত পেত না। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের অনেকের হাতের দ্বারা জবানের দ্বারা আঘাত হয়ে যায়। রাসূলের এত সুন্দর কথা ছিল। এই রহমতের নবী, দরুদ নবী আমার কলমার দাওয়াত শোনাচ্ছেন, ওরা সবাই থমেরে শুনছিল। বেঈমান
আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা চারটা বড় বড় বাপ যে ওই মক্কা নগরের বাপ যে বড় নেতা, কাফের নেতা। ওরা রাস্তা দিয়ে মক্কা নগরে চলে যাচ্ছিল। আল্লাহ রসুলকে বাপজি দেখার পর আবু জেহেল বেঈমান দাঁড়িয়ে গেল তারা তলবালকে নিয়ে। বাবা, আবু জেহেল আল্লাহর নবীর কলার খানাকে এভাবে ধরল। রহমতের নবী, দরদি নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজের কলার খানা বাপজি ধরার পর ডাক দিয়ে বলো, ভাতিজা গতকালকে তোমাকে বারণ করেছিলাম, এই তুমি গতকালকে তুমি আমাদেরই কথা কেন শোনো নাই? আজ আবার এসে তুমি নতুন ধর্ম প্রচার করেছো, আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিয়েছ। আল্লাহর নবী বলেন, চাচা আপনি আমাকে মারবেন না, আপনি কলারটা আমার ছেড়ে দেন, জামার কলা ছেড়ে দেন। ওগো চাচা, আমাকে রহমতের নবী করে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, মানুষ জাহান্নাম থেকে যেন জান্নাত চলে যায় সে রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও চাচা, আপনি আমার কথাতে আঘাত পাবেন না চাচা, আপনারা ভুল করেছেন। আল্লাহ রসুলের বাপ যে কথা শুনলো না, আবু জেহেল বিশ্ব নবীর উপর রাগান্বিত হয়ে নবীজের কলার কানা ধরে বাপ যে টান মেরে রসুলকে ফেলে দিলেন। আল্লাহর নবীজি পড়ে গেলেন। বিশ্ব নবীজি পড়ে যাওয়ার পর কপাল খানা দেখছে একটা পাথরে লেগে নবীজির কপাল খানা ফেটে রক্ত বেড়ে গেল। আল্লাহর নবীজি রক্ত খানা মুছিলেন, জায়গাটা ভুলে গেল। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি তো কোনো অন্যায় কথা বলি নাই। ওগো চাচা, আপনাকে আমি আঘাতজনক কথা বলি নাই, শুধু বলেছে চাচা আল্লাহকে মানতে হবে, বাপ দাদা ধর্ম করা যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর কলার খানা ধরে বাপ যে ধাক্কা মেরে ফেলে দিল। আল্লাহর নবীকে বলল, এখন বেরিয়ে যাও, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দেবে না। যদি আগামী কালকে কলমার দাওয়াত যদি দিতে দেখে নি, এ ভাতিজা আমরা সবাই মিলে মারতে মারতে তোকে মেরে ফেলবো, দুনিয়ার বুকে আর জিন্দা বেঁচে রাখবো না। আল্লাহ রাসূল বাপজি কাঁদতে কাঁদতে চলে গেলেন। এইদিকে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান চারটা বড় বড় নেতা বেঈমানেরাও তারা মুড়ি বাপজি বসে আছে। হঠাৎ করে ওই সময় আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা আবু তালিব বলে যে নাম ছিল, উনিও বাপজি কুরাইশ বংশের, মক্কা নগরে আবু জেহেলের মতো বাপজি উনিও একজন বড় নেতা। সমাজের বাপজি নয়, নিজের বংশের বাপজি বড় নেতা। আবু তালিব যা কথা বলবে ওই কুরাইশ বংশের লোকেরা সবাই মেনে নেবে। আল্লাহ রাসূলের চাচা মক্কা নগর দিয়ে চলে যাচ্ছিলেন। ওই মক্কা নগরে বাপজি যাওয়ার পর দেখে আবু জেহেল, উতবা, সাইবারা দাঁড়িয়ে আছে। আবু তালিবকে বলল, ভাই কি ব্যাপার, সব নেতাগুলো এখানে বসে? আমরা অনেক সময় তিন চারটে ছোট নেতা হোক আর বড় নেতা হোক একসাথে বসলে ওদের লেভেলের যারা লোক যাদের সাথে বন্ধুত্ব থাকে তারা দেখে বলে, ভাই কি ব্যাপার, সব মোড়লগুলা এখানে? আবু জেহেলকে যাহাতে জিজ্ঞাসা করলো, ভাই খবর কি, সবাই এখানে চারজন নাই? আবু জেহেল কিচ্ছু বলল না, একদম মনক্ষুণ্ণ অবস্থায় বসে, মনটা ভারী। উতবা, সাইবা বলল, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার ভাতিজা কে দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আবু তালিব, তোমার ভাতিজা দিনের দাওয়াত দিছিল, কলমার দাওয়াত। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকে তোমার ভাতিজার গায়ে হাত তুলি নাই, আমরা বেশি মারি নাই। তুমি কি জানো তোমার ভাতিজার ব্যাপারে? আবু তালিব বলল, অবশ্যই জানি আমি। আজ 14 দিন হচ্ছে সে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। হে আবু জেহেল, ওগো মক্কার বড় নেতা, আমি আবু তালিব, আমার সে ভাতিজা হতে পারে, আমি তার দিনকে মানি না,
আমি তাকে এমনি ভালোবাসি, আমি তার দিলকে মানি না। আবু জেহেল বলল, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলা বারণ করে দিও, সে যেন আগামী কাল থেকে কলেমার দাওয়াত না দেয়। যদি দেয় তাহলে আমরা কালকে মারতে মারতে তাকে শেষ করে ফেলবো, আর তোমার সম্মানের দিকে তাকাবো না। আবু তালিব তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আবু জেহেল আবু তালিবের সামনে কাকে মারতে চেয়েছে? বাপ একটু জোরে বলুন। আবু তালিবের আপন ভাতিজা পিয়ারা রাসূলকে। আবু তালিবের চোখ দিয়ে পানি ঝরছে, আমার ভাতিজাকে মারবো বলেছে। আবু তালিব বলল, আশা করি আমার কথার বাইরে যাবে না, কাল আমি রাত্রিবেলা গিয়ে তাকে বারণ করব, কারণ সে আমাকে অনেক দিন থেকে আমাকে অভিভাবক বলে মানে, নিজের বাপের মতো আমাকে সম্মান দেয়। আপনারা সকলেই জানেন, বিশ্ব নবীজির মার পেটে যখন নবী 6 মাসের বাচ্চা ছিল, ওই সময় নবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবুয়া বলে একটা জায়গায় ওখানে ইন্তেকাল করেন, ওখানেই তার দাফন হয়। 6 বছর বয়সে বাপটি তার জনম দুঃখিনী মা রাসূল দুনিয়াতে আসার পর 6 বছর বয়স হল। ওই সময় নানার বাড়ি থেকে আস্তে আস্তে ওই মাকামে আবুয়ায় বাপের কবর জিয়ারত করে এসে দেখছেন তার জনম দুঃখিনী মাও ইন্তেকাল করে গেছে, বেঁচে নাই। এই 6 বছর থেকে বাপজি রাসূলুল্লাহ তার আপন দাদার কাছে থাকতে, ওনার দাদা আব্দুল মুত্তালিব খুব ভালোবাসতেন। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাই, আমার আব্বার যখন বয়স মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে, সে সময় আমার ভাতিজার বয়স হচ্ছে 8 বছর। ওই সময় আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করল যে আমার নাতিকে আর আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ছেলেদের মধ্যে থেকে যে কোনো একটা ছেলের আমি কিনারা করে দেব, আমি ছেলের কাছে থাকবে, দায়িত্ব নেবে আমার নাতির। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে দাদা সকালবেলা ছেলেদেরকে ডাকলেন, 8টা নাই 10টা ছেলেকে। আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন, 9টা ছেলেকে নিয়ে ডাকলেন। আমার নবী যে আব্দুল মুত্তালিবের দাদুর কোলে বাপজি বসে আছেন, ছেলেদেরকে ডেকে নিয়ে তার দাদা যে কোনো একটা ছেলের বাপজি কিনারায় লেগে দেবেন, সেই ব্যক্তি দেখাশোনা করবে আমি ইন্তেকাল করলে। আল্লাহর নবীজির বাপজি চাচারা সবাই মিলে চারিদিকে গোল করে ঘেরা করে নিয়ে বসে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলেন, বাবা, আমি বেশি দিন বাঁচবো না, আমার নাতিকে আমি তোমাদের মধ্যে যে কোনো একটা আমার ছেলের কাছে আমি রাখতে চাই। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করেছেন, আমার আব্বাস বেটার কাছে আমি আমার নাতি মোহাম্মদকে দিয়ে দিব, কারণ ওই সময় বাপজি কেতাবে পাওয়া যায় রাসূলের সব চাচার মধ্যে থেকে বাপজি আব্বাসের টাকা পয়সা বেশি ছিল। আল্লাহ রাসূলের বাপজি দাদা জবানি বীর করার আগে হযরত বিশ্ব নবীজি 6 বছর নয় 8 বছরের বাপজি ছিলেন নবী আমার। দাদুর কোল থেকে দৌড়ে উঠে গিয়ে বাপজি নিজের চাচা আবু তালিবের কোলে বসে পড়লেন। আবু তালিবের গলা খানা ধরে বসে গিয়েছে। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, আমার অর্থ বেশি নাই, আমার কাছে থাকলে ভালো খেতে পাবা না, ভালো জামা তুমি পরতে পাবা না। ওরে বাবা, ওই দেখো তোমার আব্বাস চাচা বসে আছে, তার কাছে যাও, তার বাড়িতে গেলে দামি দামি খাবার খেতে পাবা, দামি দামি পোশাক পাবা, তার টাকার অভাব নাই। আল্লাহ রাসূল বাপজি ছোট্ট থেকে তিনি কাঁদতেন, আসমানের দিকে তাকাতেন, নবী চিন্তা করতেন। আল্লাহ রাসূল গলা খানা ধরে কেঁদে কেঁদে বলেন, চাচা, আমি আপনার কাছে বিলাসিতা চাই না, সারাদিন যদি আপনি খাবার খেতে না দিতে পারেন, এক ঢোক পানি দিতে পারলে কোনো অসুবিধা নাই।
ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী যে বাপজি তিনটা সব সময় দোয়া করতেন। এক নম্বর দোয়া করতেন নবী আমার জিন্দা অবস্থায় দুনিয়াতে বাবা, ওগো আল্লাহ যেই দিন তুমি আমাকে নাই, যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা দুনিয়ার বুকে মওলাও, ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। ওগো রব্বুল আলামিন যেদিন তুমি আমার ইন্তেকাল করবা, সেই দিনকে তুমি আমাকে গরিবে হালাতে ইন্তেকাল করাবা। যেদিন তুমি কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে তুমি উঠাবা, ওগো আল্লাহ সেই দিন তুমি আমাকে গরিবের কাতারে তুমি দাঁড় করাবা। উঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন চাচা চিন্তা করবেন না, আমি আপনার কাছে থাকবো। সেই আবু তালিব ডাক দিয়ে বলেন গো ভাই আবু জেহেল শুনে নাও, ওই 8 বছর থেকে নিয়ে আমার আব্বা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর সেই দিন থেকে আমার ভাতিজা আমার কাছে থাকে। ওগো আমার শুনে নাও ভাই, আমার ভাতিজা আমি একসঙ্গে নিয়ে খাবার খাই। আমি রাত্রির বেলা আমার ভাতিজাকে বারণ করলে আমার মনে হয় ভাতিজা আমার বাইরে যাবে না, কথা বলা বন্ধ করে দিবে, দিনের দাওয়াত আর দিতে যাবে না। আল্লাহ রাসূল বাপজি কলমার দাওয়াত দিতে দিতে রাত্রির বেলা বাড়ি গিয়েছেন। এইদিকে বাপজি আবু তালিব আবু জেহেলের সঙ্গে কথা বলার পর আবু জেহেল ডাক দিয়ে বলল, ওগো আবু তালিব ভাই শুনে নাও, যদি তোমার কথা যদি শুনে নাও, ওই তোমার ছেলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে না যায়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে তোমার ভাতিজাকে আমরা 3টা পুরস্কার দেব মক্কা নগরের তরফ থেকে। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, গো ভাই তুমি কি পুরস্কার দিবা বলো? ডাক দিয়ে বলল, প্রথম নাম্বার পুরস্কার 1 নাম্বার গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার শুনুন আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে 1 নাই 2 নাই 200টা হিষ্টফিষ্ট উডান করা হবে। 3 নাম্বার গোটা মক্কা নগরে শুনে নাও, যে বড় বাগানটা খেজুরের বাগান সেটা চাইলে সেটা ফ্রিতে দেওয়া হবে। এই 3টা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজাকে মৃত্যু পর্যন্ত কিছু করা লাগবে না। বলে তাই তো ভালো খবর। আল্লাহ রাসূলকে বাপজি আপনারা ডাকবেন। আবু তালিব বাড়ি চলে যাওয়ার পর রাত্রির বেলা তার অর্ধাঙ্গিনী বিবি আপনার আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার বিবি শুনে নাও, একটা বাসনে তুমি একটা মানুষের মতো খাবার খুলবা নাও। ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী কজনার খাবার খুলবো বলাও? ডাক দিয়ে বলে, বিবি রে একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি খুলবাও। ডাক দিয়ে বলে, স্বামী আপনি একটা বাসনে 2টা মানুষের খাবার খুলে কি করবেন? আপনি 2টো মানুষেরকে খাবার খেতে পারবেন। বলে, ওরে আমার বিবি শুনে নাও, আমি একাই খাবো না, আমার ভাতিজাকে নিয়ে আমি 1 বাসনে খাবার খেতে যাই। ওরে আমার বিবি শুনে নাও, অনেক দিন ধরে আমার ভাতিজাকে খাবার খেতে একসঙ্গে নিয়ে নাও। আল্লাহ রাসূল বাপজি আপনার চাচা আবু তালিব বিশ্ব নবীর সাথে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত রে বাবা, নবীর যেদিন থেকে 8 বছর থেকে নবীর চাচা আবু তালিবের কাছে ছিল, আল্লাহর নবীর খাদিজার সাথে যখন নবীর বয়স হয় 25 বছর, ওই খাদিজার সাথে বিয়ে করার আগা মুহূর্ত পর্যন্ত রে বাবা আল্লাহ রাসূলকে আবু তালিব 1 বাসন ছাড়া খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। খাদিজার সাথে বিয়ে দেওয়ার পর আর আবু তালিব বাপজি একসঙ্গে নবীজিকে ডেকে খাবার খেতেন না, যে আমার ভাতিজা আর খাদিজা ওরা স্বামী স্ত্রী দুজনায় একসঙ্গে তারা খাবার খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি পাশের ঘরে আছে। আবু তালিবের বাপজি বাসনে 2টো মানুষের খাবার খোলা হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে নয় বাপজি, আবু তালিব ডাক দিয়েছিল, ভাতিজা ও ভাতিজা তুমি এসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন। আবু তালিব বাবা খাবারের কাছে বসতে বলে নবীজি বসে পড়লেন। আবু তালিব বলে, ভাতিজা
নাও, তুমি খাবার খেতে শুরু করে দাও। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আবু তালিব প্রথমে মনে মনে চিন্তা করলো, আমার ভাতিজাকে আবু জেহেল মারবো বলেছে, আমি যদি খাবার খাওয়ার আগে যদি কথাটা যদি বলে দিই, আমার ভাতিজা আঘাত পেয়ে যাবে, আর আমার ভাতিজা যদি আঘাত পেয়ে যায় খাবার আর খাবে না। আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমি আবু তালিব বিছানায় ঘুমাতে পারবো না। আবু তালিব চিন্তা করছে, খাবার আগে কথাটা না বলাই ভালো, খাবার খাইয়ে নে তারপরে বলবো। বাপজি, এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা এখানে অনেক বাপজি বিবাহিত মানুষ আছে, জানি কারো দুটো ছেলে, কারো একটা ছেলে, কারো ছেলে হয়তো হয়নি, এরকম আছে। দেখা যায় বাপজি আমরা অনেক সময় বাপরা সন্তানের কিছু কাজে আমরা রেগে যাই, আর সন্তানরা বাপজি ভুল করে, কারণ বাচ্চা ছেলে তাদের তো সেই বুদ্ধি বাপজি ভারী বুদ্ধি হয়নি। আপনার যে বুদ্ধি হবে সন্তানের সেই বুদ্ধি সমান হবে না। সন্তানদেরকে ভালো কথা বলতে গেলে অনেক সময় খারাপ ধরে নেয়, খারাপ লাগে, আর খারাপ কাজগুলো তাদেরকে বাপজি ভালো লাগে করতে। তো বাচ্চা ছেলে বাপজি অনেক সময় ছেলেতে রাগ করে, আমরা কি করি, কোনো দুষ করে ফেলে ছেলেকে মারিয়ে বাড়ি থেকে বের করে দিই। বাপে বের করে দেয়, তার স্ত্রীকে বলে যে আমার সন্তানকে আর খাবার খেতে দেবা না। ও কোথায় খাবে তা জানি না, সন্তানকে বের করে দেয়। সন্তান চলে যায় বাইরে, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। মা কিন্তু বাপজি ঘুমাতে পারে না, দেখে যে ওর স্বামী তো নাই, পাশ থেকে লুক করে ছেলেকে ডেকে নিয়ে আসে, রান্নাঘরে নিয়ে গিয়ে খাবার খেতে দিয়েছে। এই কাজ আর করবি না, তোর আব্বা দেখতে পারে না, ওই কাজ কেন করিস? খাবার বাপজি দুবার তিনবার যাহাতে মুখে দেয়, আর অমনি বাপ ঢুকে গিয়েছে, দেখছে তো ছেলেকে খাবার খেতে দিয়েছে। অনেক সন্তানের বাপ রাগ সামলাতে না পেরে সন্তানের সামনে থেকে খাবারের বাসন কেড়ে নেয়। যে ছেলে বাপজি খাবার খেতে বসেছে, তার হয়তো দেখা গেল তার বিবিকে ধরে মারে, আয় খেতে দিলি কেন? সন্তান রাগ করে থাকতে না পেরে হয় গলায় দড়ি দেয়, না হলে বিষ খেয়ে মারা যায়। এরকম হয় নাকি হয় না বলেন? অনেক সময় হয়। এই জন্য বাপজি সন্তান ভুল করলে খাবার খেতে বসে বাপজি খেতে খেতে কথাটা বলবেন না, খাবার খাওয়ার পরে বলবে, তাকে ঠান্ডা ভাবে কথা বুঝে বলবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বাপজি বসে আছেন খাবারের কাছে। আবু তালিব চিন্তা করলে কে খাবারের আগে কথা বলা হবে না, খাবার খাওয়ার পর বলবো। ডাক দিয়ে বললো, বাবা, ওগো ভাতিজাও, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি খাবার খেতে শুরু করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাত ওখানা জোড় করে বলেন, ওগো আমার চাচা, আপনি ভালো জানেন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর থেকে নিয়েও, ওগো আমার চাচা, আপনি আমাকে একসঙ্গে খাবার বাসনে খাবার খেতে নিতেন, আলাদা করে খাবার খেতে দিতেন না। ওগো আমার চাচা, আপনি এটা ভালো করে লক্ষ্য করে দেখেছেন, আমি আর আপনি একসঙ্গে খাবার খেতে বসিনি। ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবো। আবু তালিব বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে বাবা ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলেন না। নবী আমার হাওমা করে নবীর চাচা আবু তালিব বাপকে কাঁদতে শুরু করে দিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আবু তালিব বলে, ভাতিজা তুমি এত ভালোবাসো আমাকে? বলে, হ্যাঁ। ও চাচা, আমি আমার আব্বাকে আমি সচক্ষে দেখতে পাই না, আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রসুলের বাপ যে চাচা আবু তালিব বাপ যার থাকতে পারলো না, নবীকে পাঁজা মেরে বুকের সাথে বাপ যে জড়ো ধরাও, ডাক দিয়ে বলেন, বাবা কথাটা না বলে আর থাকতে পারলাম না।
ওরে ভাতিজা বলো বলাও, আর দিনের বেলা কি মক্কা নগরে আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলাও? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আমার চাচা, দিনের বেলায় আবু তালিব নাই, উতবা সাইবা আবু সুফিয়ান আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা কি বলেছে আপনাকে? বলে আমাকে বলেছে তোমার ভাতিজাকে বারণ করে দিও, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত যদি না বন্ধ করে, আমরা আগামী কালকে তোমার ভাতিজাকে মারতে মারতে হত্যা করে ফেলবো, শেষ করে দিব। ওরে আমার ভাতিজা আমার সামনে বলেছে তোমাকে মারবে রে বাবা। ওই সময় আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে। ওরে আমার ভাতিজা, আমি তোমার হাত ওখানা জুড়ে ধরে ওদের চাউনি দেখে ভালো লাগলো না, ওরা তোমাকে মারবে। ওরে ভাতিজা, আগামী কাল থেকে কলমার দাওয়াত দিতে যেও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা এই দেখেন কপালটা ফুলে গিয়েছে, আবু জেহেল কলার ধরে আমাকে মাটিতে ফেলে দিয়েছিল। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বাপজি হাওমা করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের বাপজি কপাল ফাটা জায়গাটায় আবু তালিব বাপজি চুমা দিয়ে দিল। ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমাকে তারা মেরেছে বলে? হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা আর আগামী কাল থেকে কলমার দাওয়াত দেবা না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, আবু জেহেলরা বলেছে তোমাকে 3টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে রে বাবা, গোটা মক্কা নগর নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার তোমাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার মক্কা নগরের মধ্যে যেই খেজুরের বাগানটা তোমার পছন্দ হবে, ওই খেজুরের বাগানটা ফ্রিতে দেওয়া হবে। ওরে বাবা, 3টা জিনিস পেয়ে গেলে আর কিছু করা তোমাকে লাগবে না। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছে বলে? না, এই 3টা কথা বলেছে। বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা শুনে নাও, ওই মক্কার নেতারা আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ানরা, ও চাচা ওই 3টা জিনিসের সাথে যদি গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ওগো চাচা শুধু ধন সম্পদ নয়, আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার আবু জেহেল উতবা সাইবারা আমার ডান হাতে যদি নিয়ে এসে দিয়ে দেয়, ওগো চাচা শুনে নেন, আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ও চাচা আমি আপনাকে সামনে রেখে খোদার কসম করে বলে শুনে নেন, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, চাচা এই সারা পৃথিবীর ধন সম্পদ তার সাথে হাতে আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার 2 হাতে দিয়ে দেয়, আমি কলমার দাওয়াত বন্ধ করব না। জাহাত রাসূলুল্লাহ এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল নয় আবু তালিব তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। সে ডাকে দিয়ে বলে, এই ভাতিজা তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। বলে, আমিও লা তুজার কসম করে বলি, মক্কা নগরে মক্কার লোকেরা রাসূল আসার আগে তারা 2টো দেবতাকে খুব মানত। লা তুজার হাবল বলে বাপজি ওরা খোদা বলে মানত ওদেরকে। ওরা আবু তালিব বলল, আমি লা তুজার কসম করে বলি ভাতিজা, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোর শরীরে আর কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত বড় দামি কথা। বিশ্ব নবীকে এত ভালোবাসতো এই লোকটা, রাসূলের সুন্নাতকে মানে নাই, এমনি ভালোবাসতো নবীকে, সুন্নাতের উপর সে আমল করে না। এই কারণে বাপজি মৃত্যুর পর তাকে জাহান্নামে যেতে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যেই বছর রাসূলুল্লাহর চাচা আবু তালিব ইন্তেকাল করে, আবার কয়েক বছর পর রাসূলুল্লাহর বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করেছিলেন। রাসূলের সেই বছরটাকে বাপজি খুব দুঃখের বছর বলা হয়। কাফেররা মারত,
আবু তালিব বেঁচে থাকলে লোকে গিয়ে বলতে, আবু তালিব তোমার ভাতিজাকে মারছে। বলে কোথায়? বলে অমুক জায়গায়। আবু তালিব দৌড়ে যেত আর কাফিররা দেখে পালিয়ে যেত। রাসূল আবু তালিবের গলা ধরে কাঁদতে, বলে চাচা আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু কলেমার দাঁত দিতে গিয়েছি আর ওরা আমাকে ধরে মারলো। আবু তালিব চুমা দিতে দিতে বাড়ি নিয়ে যেত। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো রাসূলের সুন্নাতকে বাপজি মানা লাগবে। রহমতের নবী দরুদি নবীর সাহাবায়ে কেরামরা রাসূলের বাপজি অপর এমনই ভাবে তারা আমল করেছিলেন রাসূলের কথার উপরে, সুন্নাতকে মানতে। সামি'না ওয়া আতা'না, রাসূলের কথা শোনার সাথে সাথে বাপজি তারা আমল করতে। রহমতের নবী সাহাবায়ে কেরামরা বাপজি রাসূলের কথা আমল করতে গিয়ে, মানতে গিয়ে তারা জীবন দিতে বাপজি তারা পিছু পা হটতেন না, ভয় করতেন না। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে সবাই বসে রেখেছে। সব সাহাবারা বাপজি বসে আছে, নবী আমার মিম্বারে বাপজি বসা। রহমতের নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলেন, গো সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে। বাপজি আমরা আর কিছুক্ষণ বসি, ইনশাআল্লাহ এই জালসার প্রধান বক্তা তিনি হয়তো আসবে। রাত্রি প্রায় 12টা বাপজি আপনার পার হয়ে গেল। তো সেই হিসাবে আমি বলবো বাপজি আপনারা হয়তো অনেকে চেয়ে আছে যে প্রধান বক্তার কথা কিছু আমরা শুনবো। তো যাই হোক, মুফতি সাহেব আমার বন্ধু মাওলানা মুক্তার সাহেব হয়তো আলোচনা করে ঠিক টাইমে নিয়ে আসবে। আর কিছুক্ষণ বসি ভাই, আমরা ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমি বলছিলাম রাসূল বাপজি সাহাবাদেরকে বসে নিয়ে বলেন, এই সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলে, নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন খাতামান নবিয়্যিন, নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে, আর আসবে না। কিন্তু হাদিসে পাওয়া যায় একজন নবী তিনি বিশ্ব নবীর উম্মত হয়ে আসবে। সেই নবীর নাম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। উনি দুনিয়াতে বাপজি 40 বছর থাকবে। একটা দিনও একটি বারও মুখ দিয়ে বলবেন না যে আমি ঈসা নবী রুহুল্লাহ পয়গম্বর। উনি দাবি করবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন আলহামদুলিল্লাহ। উনি কিন্তু বাপজি উম্মত হয়ে আসবে। আলহামদুলিল্লাহ। আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে নিয়ে আসব। উনি অত্যন্ত মিষ্টিভাষী কোরআনের একজন মুফাসসির। শুধু মুর্শিদাবাদ জেলা না, গোটা পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা নামকরা মুফাসসির। অল্প বয়সী, অত্যন্ত ভাষা মিষ্টি। তিনি বাংলাদেশ থেকে মুফতি পাশ করেছেন। খুবই আকর্ষণীয় বক্তা। আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো। আপনারা একটু ধৈর্যের পরিচয় দেন, একটু বসুন। ইনশাল্লাহ উনি আসবেন, বেশিক্ষণ করবেন না, অল্প একটু ওয়াজ নসিহত করে দোয়া হয়ে যাবে। আমরা একটু ধৈর্যের পরিচয় দিই, একটু বসি ভাই। এই হয়ে গেছে, একটু বসি। হ্যাঁ ভাই আমি বলছিলাম ভাই যেহেতু ঘোষণা শুনলেন ভাই, সে মাগরিব হয়েছে, সে 5টার কয়েক মিনিটে আজান হয়, তাহলে রাত্রি 12টা মানে বিরাট রাত্রি। তো যাই হোক ভাই একটু ধৈর্য ধরে বসি। প্রধান বক্তার আর সামনে কিছু মানুষ না থাকলে বেচারা হয়তো কষ্ট পাবে, বলবে যে মুর্শিদাবাদে গেলাম আর লোক নেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে। কারো যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয় উঠে গিয়ে হয়তো আবার সেটা আবার এসে বসে যাবে। ওনারও কিছুক্ষণ বাপজি কথা বয়ান শুনে ইনশাল্লাহ দোয়া নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাবে। তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা মৃত্যুকে ভয় পায়নি, নবীর কথা কি তারা মেনে নিয়েছে? আপনারা সকলেই জানেন রাসূলের বাপজি একজন সাহাবা তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। এ নবীজির বাপজি সাহাবা রাসূলের দ্বীনের দাওয়াত রোম দেশের সম্রাট হেরাক্লিয়াস বাপজি সে বাদশার কাছে গিয়েছিল দাওয়াত দিতে। একা শুধু তাহিয়াতুল কলবি
রমদেশের সম্রাট বাদশাহ সে বেঈমান, তার প্রজারা বেঈমান, কিন্তু বাবজি তার অত্যন্ত বুদ্ধি ছিল। নবীজি তার বুদ্ধির প্রশংসা করেছে। তার দরবারে দিনের বেলায় 5000 বেঈমান বসে থাকতো তার সঙ্গে, তার সাথে মশওয়ারা করতো সব লোকেরা। তো সেখানে বাবজি গিয়েছে দাহিয়াতুল কলবি সাহাবা, চিঠি নিয়ে, নবীজির চিঠি নিয়ে কলমার দাওয়াত দিতে। রমদেশের সম্রাট বিশ্ব নবীজির সাহাবা দাহিয়াতুল কলবিকে কাছে ডেকে নিল। ডাকার পর বলে, এই কোথা থেকে এসেছো, তোমার নাম কি? বলে, আমার নাম দাহিয়াতুল কলবি। এসেছো কোথা থেকে? বলে, মদিনা থেকে। কেন? বলে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে, আপনাকে চিঠি দিয়েছে, এই কলমা পড়ে নেন। কলমা পড়লে আপনার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। রমদেশের সম্রাট ডাক দিয়ে বলল, এই তোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? বলে, খুবই ভালো। বলে, তার জন্মস্থান কোথায়? বলে, তার জন্মস্থান হচ্ছে মক্কা নগরে। আর সে আছে কোথায় এখন, মক্কাতে না মদিনায়? চিঠি তো লিখছে মদিনাতে আছে। বলে, উনি এখন মক্কাতে নেই, মদিনাতে আছে। বলে, জন্ম নিয়েছে মক্কায় আর বাস করছে মদিনায়? বলে, হ্যাঁ। রমদেশের সম্রাট তার প্রজাদেরকে বললে, একে বেঁধে রাখ। দাহিয়াতুল কলবি সাহাবাকে বাবজি বেঁধে রাখলো। রমদেশের সম্রাট এত চালাক, ডাক দিয়ে বলল, ওগো আমার প্রজারাও, যাও রমদেশের বাজারে দেখো মক্কার কোন মানুষ এসেছে কিনা ব্যবসা করতে। যদি আসে তাকে ডেকে নিয়ে এসো, আমি তাকে জিজ্ঞাসা করবে এর নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আপনাদের দেশের মুফতি সাহেব, মুক্তার সাহেব, এই যে দুজন মাওলানা বসে আছে, আপনারা গ্রামের মানুষ, ওনাদের চরিত্র কেমন বলতে পারবেন কি পারবেন না? কথা বলুন, ভালোই বলতে পারবে। কত বড় চালাক! বলে, যা যা রমদেশে দেখ কোন মক্কার লোক ব্যবসা করতে এসেছে কিনা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবজি বেঁধে রেখেছেন। উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে মনে হয় আর জিন্দা ফিরে যেতে দেবে না, জবাই করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হাত পা ইঞ্জিরি দিয়ে বাবজি বেঁধে রেখেছে। রমদেশের বাবা 10টা সৈন্য মক্কা নগরের নয়, রমদেশের সম্রাট, রমদেশের বাবজি বাজার পাঠিয়ে দিলাম। ওই সৈন্যরা চিৎকার করে বলে, কেউ কে আছো মক্কা নগর থেকে ব্যবসা করতে এসেছো এই রমদেশে মোল্লাও? হঠাৎ করে বাবা ওই সময় মক্কা নগর থেকে আবু সুফিয়ান গিয়েছিল রমদেশে বাবা 10 জনকে নিয়ে ব্যবসা করতে। আবু সুফিয়ান চিৎকার করে বলল, আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে। বলে, কজন আছো? বলে, আমরা টোটাল 10 জন। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন বাবজি 11 জন। আবু সুফিয়ান বলল, আমাদের বাড়ি আমার মক্কা নগরে, আমি একজন নেতা। এরা যে 10 জন আছে এরা আমার কথা মোতাবেক চলে। বলে, ভাই চলুন, আমাদের বাদশাহ হিরাক্লিয়াস আপনাদেরকে ডাক দিয়েছে, কি যেন বলবে জানিলাও। আবু সুফিয়ান চলে গেল, তার দলবল নিয়ে বাবজি রমদেশের সম্রাট হিরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে গেল। হাজার হাজার বেঈমানেরা, 5000 বেঈমান বাবজি তারা বসে আছে। ডাক দিয়ে বলেছিল, ভাই ও বাদশাহ নামদার, কেন আপনি আমাকে ডাকলেন বলার? ডাক দিয়ে বলে, তুমি কি চিনো এই লোকটাকে? এই যে দাহিয়াতুল কলবিকে কি চিনো? বলে, হ্যাঁ চিনি, এর বাড়ি ছিল মক্কা নগরে। বলে, ওগো বাদশাহ নামদার, শুধু এই লোকটাকে নয়, এই লোকটার হয়ে যার, যেই লোকটার কলমার দাঁত নিয়ে এসেছে সেই লোকটাকেও আমরা ভালো জানি। হিরাক্লিয়াস বলে, এবার খেলা জমবে। বলে, এর নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ব্যাপার জানো? বলে, হ্যাঁ জানবো না কেন, ওর বাড়ি তো আমাদের দেশে ছিল মক্কা নগরে। আবু সুফিয়ানকে দেখে নয়, আবু সুফিয়ান নবীর সাহাবাকে দেখে চিন্তা করছে, এত দূর এসেছে, দাঁড়া তোর এখানে কলমার দাম দেওয়া ছোট আছে। হিরাক্লিয়াস এই যে রমদেশের সম্রাট, সে ডাক দিয়ে বলল, যাই এ রসুলের চরিত্র কথাটা একটু বলো তো। বাবজি আমার সোনা লালেরা,
আবু সুফিয়ান পুরা মেরাজের ঘটনা শুনিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। বলে হে বাদশাহ নামদার, এটা কি বিশ্বাস করা সম্ভব? এক রাত্রিতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস চলে গিয়েছিল। ওই রাত্রিতে আবার ফিরে আসলো। মক্কার লোকেরা কেউ জানতে পারলো না। এটা আমরা আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মারুক বিন রুহুল আমিন সাহেব মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তাকে আমরা তার বক্তব্য রাখার জন্য বলবো। তো আমার ভাই ইউসুফ আলীর বক্তব্য অত্যন্ত মিষ্টি ভাষী দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। মেয়েরা তার বক্তব্য খুব শুনে। আমি তাকে আর 10-15 মিনিট সময় দেবো দিয়ে ইনশাল্লাহ প্রধান বক্তাকে তুলব। 15 মিনিট মতন একটু আপনারা ধৈর্য ধরুন। যাক ভাই, আমি বলছিলাম এই কথাটা 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। বক্তা চলে আসলে আর কথা বলা ঠিক নয়। আর যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে ভাই, আর টাইমটা হয়তো পেছনে হয়তো অনেক টাইম লস চলে গেছে। তো যাই হোক, উনি চলে এসেছে, আমি আর লম্বা চড়া করব না। আমি বলছিলাম সেই হেরাক্লিয়াস রোম দেশের সম্রাট, তাকে ডাক দিয়ে আবু সুফিয়ান বলল, এই মেরাজের ঘটনা আমরা কি বিশ্বাস করি না? ওদের মতো যারা পাগলা তারাই বিশ্বাস করে। হে বাদশাহ, আপনি কি বিশ্বাস করে? এক রাত্রির বেলা এতটা রাস্তা চলে গেল, অতিক্রম করে আবার চলে আসলো, কেউ জানতে পারলো না। এটা সম্ভব নয়। মক্কার প্রায় উঠে যদি চেপে যাওয়া যায় 14 দিন 14 রাত লাগবে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, আর এক রাতে চলে গেছে। এটা সম্ভব নয়। সম্রাট, রোম দেশের সম্রাট বলল, এটা পাকা মিথ্যা কথা। বলে হে বাদশাহ, আমরা বিশ্বাস করি না, ওদের মতো পাগল তারা বিশ্বাস করেছে। আবু সুফিয়ানের যে মিরাজের ঘটনা শোনালো, ডাক দিয়ে বলল, আপনি জিজ্ঞাসা করুন, আমি মিথ্যা কথা বলিনি। সাহাবাকে জিজ্ঞাসা করলো রোম দেশের সম্রাট, যাই আবু সুফিয়ান যে কথা বলে এটা মিথ্যা? বলে না, চুল পরিমাণ মিথ্যা বলে না, একদম সত্য বলেছে। বলে তাহলে তোরা মিথ্যাবাদী আর এই আবু সুফিয়ান সত্যবাদী। এটা সম্ভব নয়, মেরাজের ঘটনা আমি বিশ্বাস করি না। রোম দেশের সম্রাট বলল, 5000 লোক বলে, হুজুর প্রথমে বলেছিলাম একে জবাই করে দেন, আপনি করেননি, জবাই করে দেন। এখন যাহাতে বাপজি জবাই করতে যাবে রে বাবা, আর ওই সময় ওই রোম দেশের সম্রাটের দরবারে বাপজি 5000 মতো বেঈমানেরা বসেছিল। তাদের মধ্যে থেকে আপনার রোম দেশের সম্রাটের বাপজি দরবারে একটা বৃদ্ধ বাপজি মানুষ চিৎকার করে বলেছিল, ওগো বাদশাহ, এই যে আবু সুফিয়ান মেরাজের ঘটনা শোনালো, এই ঘটনা আপনি বিশ্বাস করেন আর আপনার প্রজারা বিশ্বাস করেন আর না করেন, শুনে নেন, আমিও তো আপনার একজন প্রজা। আমি আবু সুফিয়ানের মেরাজের ঘটনা নবীজের ব্যাপারে যে শোনালো, ওই দাহিয়াতুল কলবি বলেছে এটা সত্য ঘটনা। কিন্তু আবু সুফিয়ান আপনি সকলে মিথ্যা বলেছেন। হে বাদশাহ নামদার, আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস রোম দেশের সম্রাট এভাবে মুখটা ফিরে নিয়ে বলেছিল, তুমি কি নবীজিকে চিনো? বলে চিনি নাও। বলে সাহাবাকে দেখেছো? বলে নাও। তাহলে তুমি মেরাজের ঘটনা কেমন করে বিশ্বাস করলে? তুমি বলো, ডাক দিয়ে বলাও। আবু সুফিয়ানের নাই বাবা, ওই রোম দেশের বাপটি দরবারে একজন বৃদ্ধ মানুষ বলেছিল, ওগো বাদশাহ, আপনার দরবারে কয়েক বছর পূর্বে আমি আপনার দরবারে ছিলাম। নাও, কয়েক বছর আগে আমার বাড়ি ছিল ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের পাশে। ওগো বাদশাহ নামদার, যেই দিনকা বিশ্ব নবীজি মসজিদে এসেছিলেন, আবু সুফিয়ান বলল আরবিতে মাসটা ছিল রজব মাস। তারিখটা সেও বলেছে 27 তারিখ। হে বাদশাহ, ওই রাত্রিবেলায় সকালবেলায় এসে দেখেছিলাম দরজাতে একটা পাথর ছিদ্র করা। সেই পাথরের গুড়িতে দেখলাম দরজার গুড়িতে একটা জানোয়ারের ছাপ পাই। এর কথার সাথে মিলে যাচ্ছে, তাই মেরাজের ঘটনা সত্য।
বাপজি লাস্টে দাহিয়াতুল কলবি সাহাবাকে বাপজার মারলো না, তার হাতে হাত কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমরা বলার উদ্দেশ্যে এই সাহাবারা রাসূলের কথা মানতে গিয়ে তারা জীবন কুরবান দিতে বাপজি ভয় পায়নি, অনেক জায়গায় জবাই করে দিয়েছে সাহাবাদের। প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা সকলেই নবীজি সুন্নাত অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। বক্তব্য 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা যাই বলেন না কেন, সারা রাতি ওয়াজ করেন না কেন, বক্তব্যর বাপটি সারমর্ম হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। যারা পড়ি আলহামদুলিল্লাহ ভালো, যারা পড়ি নাই তারা ইনশাআল্লাহ ওয়াদা করব আগামী ফজর থেকে নামাজ পড়বো। আর যাদের বাপ মা নাই তারা হতভাগা, যাদের বাপ মা আছে তারা ভাগ্যবান। আমরা বাপ মা বেঁচে থাকলে বাপ মার খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। আর বাপজি হালালটাকে বাপজি গ্রহণ করব, হারামটাকে বাপজি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ভালোভাবে বাপজি চলা, কোরআন এবং সুন্নাত অনুযায়ী। বাপজি ভাই এবং মা বোনদের আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যাই হোক, প্রধান বক্তা 3 চলে এসেছেন সদর, বাপজি অনেক দূর থেকে এসেছেন, সে বনগাঁ থেকে। ভাই উনি মেহমান আমাদের, উনি আপনাদের সামনে এখনই কথা রাখবেন। আমি বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।